ভিতরের পরিবেশ এবং ডেকোরেশন দেখলে সত্যি আপনার মন ভালো হতে বাধ্য। আর এখানকার খাবারের কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম গোপালগঞ্জের কাচ্চি ডাইনে। অনেক দিন ধরে ভাবতেছি আসবো কিন্তু আসা হচ্ছিল না। আজকে কিন্তু ফাইনালি চলে আসলাম। তো আমার হাতের বাম সাইডেই কিন্তু কাচ্চি ডাইন আছে। এই যে দেখতেই পারছো, এটাই হচ্ছে কাচ্চি ডাইন গোপালগঞ্জের। তো আজকে ফাইনালি চলে আসলাম। তো চলো আর বেশি কথা না বলে আমরা আগে ভিতরে প্রবেশ করি, দেখি ভিতরের পরিস্থিতি কেমন। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। আর কাচ্চি ডাইনের যে মেন রেস্টুরেন্ট আছে এটা কিন্তু দোতলাতে। তো আমি হাঁটতে হাঁটতে কিন্তু উপরের দিকে উঠতেছি। আর একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, কাচ্চি ডাইনের যতগুলো ব্রাঞ্চ আছে বাংলাদেশে সব কিছুর লোকেশন কিন্তু এখানে দেওয়া আছে। উপরের দিকে যেতে যেতে একটা জিনিস খেয়াল করতে পারলাম, সেই বিষয়টা হচ্ছে এখানকার যে পরিবেশটা সুন্দর সাজানো এবং গোছানো। ফাইনালি আমরা গেট খুলে কাচ্চি ডাইনের মেইন রেস্টুরেন্টে প্রবেশ করলাম। ভিতরের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এত সুন্দর সাজানো গোছানো এবং এত সুন্দর একটা ডেকোরেশন, যেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আর কথা বলতে বলতে আমরা খাবার অর্ডার করে নিলাম। আমরা অর্ডার করেছিলাম 2টা মাটন কাচ্চি এবং প্রত্যেকটা মাটন কাচ্চির দাম পড়েছিল 300 টাকা করে। টাকা হিসেবে কোয়ান্টিটি বেশ ভালোই ছিল। একটু ট্রাই করে দেখি আসলে কেমন হয়। তো এটা হচ্ছে আমরা মাটন কাচ্চি নিয়েছি। খুব নরম আছে। আমি যেহেতু বেসিক্যালি ফুড ব্লগ করি না, তো আজকে ফার্স্ট টাইম ফুড ব্লগ করছি, জানি না কেমন হচ্ছে ভিডিওটা। তারপর একটু ট্রাই করে দেখা যাক। আসলে যে মাংসটা তারা ব্যবহার করছে সফট আছে, একটা স্পঞ্জ একটা ভাব আছে, আলাদা রকম একটা স্বাদ পাচ্ছি, ফ্লেভার পাচ্ছি। তবে এটুকু কথা বলতে পারি যে লোকাল যেগুলো আমরা রেস্টুরেন্ট দেখি তাদের থেকে গুণগত মান অনেক ভালো। এটা ভালো হওয়ার কথাই স্বাভাবিক। আসলে যে খাসিটা ব্যবহার করে আছে, আমার এটা মনে হচ্ছে একটা রেওয়াজি খাসি। ভীষণ একটা ভালো ফিল পাচ্ছি, অনুভূতি পাচ্ছি। আর রাইসগুলো সুন্দর ঝরঝরা আছে, একবার সুন্দর, একদম হাতে নিলে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আর এতে তারা বিভিন্ন আইটেমের সালাদ দিয়েছে। এটা হচ্ছে শসা, তারপরে আলু বোখরা দিয়েছে 2টা। যেহেতু আমরা 2জন আছে, আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছে, তাই জন্য ওকে নিতে পারলাম না। একজন ভিডিও করা লোকের তো দরকার আছে। তবে আমার কাছে বেশি যেটা ভালো লাগছে এর মাংসটা। আসলে এর কোয়ালিটিটা জাস্ট অসাম, জোস একটা কোয়ালিটি। মানে মুখে দিলেই একটা যে আশ একটা বেশি ভাব থাকে, ওইটা আর কি নেই। বেশ আজকের অনুভূতিটা খুব ভালো। আর এই জায়গাতে যত সুন্দর একটা ডেকোরেশন, এরকম একটা ডেকোরেশনের খাবার হিসেবে আমি মনে করি এটা পারফেক্ট। কারণ যত সুন্দর ডেকোরেশন তত সুন্দর একটা খাবার। তো বন্ধুরা, ফাইনালি কাচ্চি ডাইনে খাওয়া দাওয়া শেষ করলাম। তবে এক কথায় বলতে গেলে সেরা জায়গার খাবার কিন্তু সেরাই হয়। তো আমার কাছে এক কথায় বেস্ট লাগছে। আর গোপালগঞ্জে কিছুদিন ধরে কাচ্চি ডাইনের বেশ একটা হিড়িক চলছিল, এজন্য আসলাম মূলত। আর আমি কিন্তু কোনো ধরনের ফুড ব্লগ তেমন একটা করি না, তবে আজকে একটু শখবশত করলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। এবং যদি কারো ভালো লাগে গোপালগঞ্জে কাচ্চি ডাইনে আসার আমন্ত্রণ রইল। আর একটা কথা বলতে চাই, আমি কিন্তু কোনো রকম কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।